This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের এসআইআর এর শুনানি পর্ব সেটা শেষ হয়েছে, কিন্তু তারপরেও জানা যাচ্ছে যে নথি আপলোড হয়নি। এরকম বহু ভোটারের নথি কেন আপলোড হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠছে। সেই সংখ্যাটা 1,14,772। এতজন ভোটার, তাদের নথি আপলোড এখনো হয়নি কেন, কি বৃত্তান্ত? আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে আছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রাবন্তী, প্রায় 1,14,772 জনের কথা বলা হচ্ছে যাদের নথি আপলোড হয়নি এখনো পর্যন্ত। কেন, কোনো পদক্ষেপ করবে কমিশন? দেখো, জেলা শাসকরা যেটা জানিয়েছেন সমস্ত জেলার, যে তাদের পেন্ডিং কিছু তথ্য আপলোড করা বাকি রয়েছে এবং সেটা 14 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও সেটা সম্ভব হয়নি। এরকমটা জানানো হয়েছে কমিশনের কাছে। কমিশনের ব্যাখ্যা চেয়েছে যে কেন হয়নি। একই সঙ্গে কমিশন এটা জানতেও চেয়েছে যে এই যে 1,40,000-এর উপরও ভোটার যাদের তথ্য আপলোড করা সম্ভব হয়নি, তাদেরকে কি বৈধ ভোটার মনে করছেন এই ইআরও বা ডিইওরা? যদি সেটাই মনে করেন তাহলে একটা করে সার্টিফিকেট দিন। দেখা যাচ্ছে যে মাত্র 2টি জেলা থেকে এরকম সার্টিফিকেট এলেও বাদবাকি জেলারা সকলে চুপ করে বসে আছে। এরপরই কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোটাই 1 লাখের বেশি মানুষের যে ভোটাররা রয়েছেন তাদের সম্পূর্ণই বাদের তালিকায় রাখা হবে। তবে তাদের আপাতত এই মুহূর্তেই নোটিশ পাঠিয়ে দেওয়া হবে, যাতে 28শে ফেব্রুয়ারি যখন এই তালিকা এসআইআর তালিকা বেরোবে তার পরপরই যাতে তারা রিপ্লাই করতে পারেন এবং এসে ফর্ম 6 জমা দিতে পারেন, তার ব্যবস্থা করা হবে। এই গাফিলতিটা কার জন্য হয়েছে? গাফিলতির এখানে শুধুমাত্র ইআরওরা জানাচ্ছেন যে তাদের কাজ শেষ করা সম্ভব হয়নি। খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে তারিখটা দিয়ে দেওয়া হয়েছিল তার থেকেও 7 দিন এক্সটেনশন করা হয়েছে, তারপরেও কেন এই নথি আপলোড করা সম্ভব হলো না, যেখানে তারা জানতেন যে আপলোড পোর্টালটা 14 তারিখে সম্পূর্ণ দেশে বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের প্রতিনিধি জানালেন যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে এদের নাম হয়তো চূড়ান্ত তালিকায় থাকবে না, তাদেরকে আবার নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে তথ্য বলছে এখনো অবধি 1,14,000 ভোটারের নথি আপলোড বাকি। আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি সেদিন শুনানি শেষ হয়ে গেছে, পোর্টাল বন্ধ হয়ে গেছে, কিন্তু নথি আপলোড সেটা হয়নি। এদের মধ্যে 60% ভোটারের নথি বৈধ। কমিশন সূত্রে এমনটাই খবর। নথি আপলোড না হওয়ায় এইআরওদের শোকজ করবে কমিশন। নথি আপলোড না হওয়ায় এদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে না। এই ভোটারদের নাম তুলতে 6 নম্বর ফর্ম পাঠাবে কমিশন। বিএলওদের মাধ্যমে 6 নম্বর ফর্ম পাঠাবে নির্বাচন কমিশন। যারা কর্মী তাদেরকে কৃতদাসের মতন তারা ব্যবহার করেছে। কেন করবে না? 24 ঘন্টায় দিন হয়, সেটাকে নির্বাচন কমিশনের জাদুকাঠি নেই যে 24 ঘন্টার দিনকে 48 ঘন্টা করে দেওয়া। হিসাব হচ্ছে অসম্ভব কাজ করতে যাওয়ার জন্য আজকে এত কিছু গন্ডগোল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে কি হবে? ওই ধানেশ কুমার কোনো জানেন কিছু? পরিকল্পনা ছিল? আধিকারিকরা ভুল করলেই তো হবে, না হলে পরে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। এবং আমি প্রথম থেকে এটা বলছি, দেখুন, যে এসআইআরটা কে করছে? বলা হচ্ছে নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন কি? নির্বাচন কমিশন শুধুমাত্র একজন অফিসার কলকাতাতে বসিয়েছে, নিচে সবাই দিদির অফিসার, বিডিও বেচারা দিদির অফিসার, এসডিও দিদিমণির অফিসার, বিএলও রাজ্য সরকারের কর্মচারী। তাহলে এরা যদি ভুল করে সেই দায়টা তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, বিজেপিকে কেন দায় দেওয়া হচ্ছে? রাজ্য আর নির্বাচন কমিশন এই দুয়ের লড়াইয়ে আমাদের সাধারণ মানুষের জীবন হয়রান হয়ে যাচ্ছে। তু মাই খেলা চলছে। রাজ্য সমস্ত কর্মচারী দিচ্ছে, নির্বাচন কমিশন তার মতো করে ফরমান পাঠাচ্ছে, সাধারণ মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের জিনা হারামের না করে সাধারণ মানুষের জীবনকে জিনা আরাম করে দাও। এই কারণেই তো আমরা বরাবর বলে এসেছিলাম যে হাতে প্রয়োজনীয় সময় রেখে এসআইআর করা হোক। খালি বাংলা বলে না, যে কোনো রাজ্যে। পশ্চিমবাংলাতে যখন বিহারে এসআইআর হচ্ছিল তখন যদি পশ্চিমবাংলা এসআইআর করা হতো তাহলে এই সমস্যাটা আজকে আসতো না। কেন, যদি ভুলভাবে কারোর নাম ডিলিটেড হয়েও যায়, তিনি সেটাকে অ্যাপ্লাই করে নিজের নামটাকে আবার তোলার যথেষ্ট সময় পেতেন। কিন্তু ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে এমন সময় বাংলা এসআইআরটা করলো, এইবার বিধানসভা ভোটে আর ভোটটা দেওয়ারই সুযোগ পাবেন না। তার অ্যাপ্লাই করে নতুন করে নামটা তুলতে তুলতে বিধানসভা ভোটটা পার হয়ে যাবে। এই চক্রান্ত ওরা বিহারে করেছিল, এই চক্রান্তই ওরা বাংলায় করছে।
এসআইআর কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। মৃত আনিকুল আলম, তিনি মালদার কালিয়াচক হাই স্কুলের শিক্ষক, বিএলও হিসেবে কাজ করছিলেন এবং তার পরিজনদের অভিযোগ 44 জন ভোটারের নথি ফিরে আসে পুনর্যাচাই করার জন্য। সেই যে নথিগুলো ফিরে এসেছিল তার মধ্যে তার নিজের পরিবারের এবং নিজেরও নথি আছে। আর এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করা হয় আর মৃত্যু হয় বিএলও। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আবার বিএলওর কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসছি, এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে। যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়, নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের বিষয় আমাদের অত্যাচার করলো বাবার উপরে। চলো এরকম আর কোনো মা বাবা না মারা যায়।